আমাদের অনেকের একটা বাজে অভ্যাস হচ্ছে আমরা যখন গাড়িতে বসি গাড়ির ড্যাশবোর্ডে আমরা পাটা উঠিয়ে বসি, কিন্তু এই জিনিস আপনারা কখনোই করবেন না। আসলে আপনারা আমার এই ভিডিও দেখার পর এই জিনিস এখনই স্টপ করবেন। আমার ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও, তাই অবশ্যই শেয়ার করবেন। আজকে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা ঘটেছে ডিসেম্বর 16, 2006 এ। গ্রানিয়া কিলি নামে 22 ইয়ার ওল্ডের একটা মেয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে করে ক্রিসমাস শপিং এর জন্য যাচ্ছিল। তো শপিং এ যাওয়ার সময় গ্রানিয়া একটু রিল্যাক্স করে বসার জন্য যে গাড়ির ড্যাশবোর্ড আছে ওটার মধ্যে ও পা উঠিয়ে বসেছিল। গ্রানিয়া কিন্তু ইউজুয়ালি এই কাজটা করে না, মানে ও গাড়ির ড্যাশবোর্ডে ইউজুয়ালি ওর পাটা উঠিয়ে বসে না, কিন্তু সেদিন ছিল গ্রানিয়ার জন্য একটা ব্যাড ডিসিশন এটা করার জন্য। গ্রানিয়া যখনই গাড়ির ড্যাশবোর্ডে ও পাটা উঠিয়ে বসেছিল, বছরের ওই সময় ইউরোপ বা আমেরিকার রোড গুলো অনেকটা স্লিপারি থাকে কারণ অনেক সময় স্নো পড়ে। তো যে সময় ওদের গাড়িটা যাচ্ছিল রোডের মধ্যে দিয়ে হঠাৎ করে স্লিপ করে একটা ওয়ালের মধ্যে ধাক্কা মারে। যেহেতু ওদের গাড়িটা সাডেনলি একটা ওয়ালের মধ্যে ধাক্কা খেয়েছিল, এই সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে এয়ার ব্যাগস অনেক ফোর্স দিয়ে স্পিডে বের হয়ে আসছে। আর যেহেতু ওই সময় গ্রানিয়ার পা গুলো ছিল গাড়ির ড্যাশবোর্ডে, ওর নিজ ঠাস করে ওর ফেসে এভাবে চলে আসছে। ওর হাঁটুগুলো অনেক জোরে ওর মুখের সাথে ধাক্কা লেগেছে। এটার কারণে গ্রানিয়ার মুখের যত বোনস ছিল সব ভেঙে গিয়েছে ওই মুহূর্তে। ওর ব্রেন লিক হয়েছে আর সাথে সাথে ওর কয়েকটা দাঁত সাথে সাথে পড়ে গিয়েছে। আর তার উপর গ্রানিয়ার কপালের মধ্যে বোনের একটা ইনফেকশন হয়ে গিয়েছিল, যার কারণে ওর কপাল থেকে দুটা বোনস রিমুভ করতে হয়েছিল। এটার পরে গ্রানিয়ার প্রায় 2 বছরের জন্য কোনো কপাল ছিল না। তো 2 বছর পরে সার্জারি করে ওর ফেসের মধ্যে একটা ফোরহেড লাগানো হয়েছিল। গ্রানিয়া আর ওর বয়ফ্রেন্ডের সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা কিন্তু তেমন একটা মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, কিন্তু গ্রানিয়ার জন্য এটা মেজর হয়ে গিয়েছিল কারণ যেহেতু ওর পা গুলো ড্যাশবোর্ডে উপরে উঠে বসেছিল। তো সার্জারির পর গ্রানিয়া অনেকটা তার আগের ফেসিয়াল স্ট্রাকচার ফিরে পেয়েছে। তো গ্রানিয়ার সাথে এই ঘটনা ঘটার পর গ্রানিয়া অন্য মানুষদের সাথেও এই স্টোরিটা শেয়ার করেছে, কারণ ও চায়নি যে ওর মতো সিচুয়েশনে অন্য মানুষরাও পড়ুক। কারণ অনেক মানুষ আছে যারা গাড়িতে বসলে ড্যাশবোর্ডে ওদের পা গুলো উঠিয়ে বসে। অনেক সময় ফটোর বিভিন্ন পোজ দেওয়ার সময়, একটু সুন্দর করে ভিডিও করার সময়ও মানুষ এই কাজটা করে। আবার অনেক সময় মনে করে এইভাবে বসলে তাদের জন্য কমফোর্টেবল, কিন্তু এই কাজটা আপনারা কখনোই করবেন না। আরেকটা কথা হচ্ছে এই অ্যাক্সিডেন্টে কিন্তু গ্রানিয়ার বয়ফ্রেন্ডের তেমন কোনো ক্ষতি হয়নি, ওরা কিন্তু বেঁচে গিয়েছে। তো এটাই ছিল আমার আজকের গল্প। আপনারা যদি এরকম কোনো মানুষকে চিনেন যারা গাড়িতে বসলে গাড়ির ড্যাশবোর্ডে পা উঠিয়ে বসে, অথবা আপনি নিজেই কাজ করেন, তাহলে আজকে থেকে স্টপ করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অন্য মানুষকে শেয়ার করার জন্য। তো আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড টিকটক নিয়েও পেয়ে যাবেন শবনম ব্লগ সার্চ করে।